হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ফটোশ্যুট করার জন্য। তো ফটোশ্যুট করার জন্য ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের পিকচার আর ভিডিও তুলবে আমাদের ফোন থেকে, কারণ আমাদের হচ্ছে যে শাল্লা বাবু সিজান, তাকে আমরা তার বাসার সামনে থেকে রিসিভ করে নিলাম। সামনের দিকে এগিয়ে যেতেই রাস্তার এত বাজে অবস্থা যে কীভাবে বললে বুঝাবো তা আমি একদম বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা অনেক দূর আগে চলে গেছি। এখন হচ্ছে আমরা এই যে ফ্লাইওভার এখানে এসেছি, এখানে আমরা ফটোশ্যুট করব। এখানে আমরা চলে আসার পরে একটা হচ্ছে যে পুকুরের পাড়ে চলে যাচ্ছি। আর আজকে আমাদের ফটোশ্যুট করার কথা শুনে হচ্ছে যে রুহি খুব খুশি, কারণ অনেক দিন থেকে সে বলতেছিল। এই জায়গাটার দৃশ্যটা এত বেশি সুন্দর ছিল যে রুহি দেখার পর একদম দৌড় দিয়ে সে বাজে অবস্থা। তারপর প্লেন দেখে সে একটা লাভ দিতেছিল, হাই দিচ্ছিল, তারপর বাই দিতেছিল, কী যেন করতেছিল সে নিজেও জানে না। তো আজকে আমাদের শ্যুট করবে হচ্ছে অনুভবদের বাসা হতেছে আমাদের বাসার পাশে, একদম তার বাসা বন্ধ গেটে। আমাদের আজকের যে থিমটা, মানে আমরা যে থিমে পিকচার তুলবো বা হচ্ছে যে শ্যুটটা করবো, সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অনুভবের প্ল্যান। আর এদিকে রুহি আর হচ্ছে যে সিজান মিল হচ্ছে পড়াশোনা শুরু করেছে। তো যাই হোক, আজকে আমাদেরকে পড়াশোনা করাবে সে, ওই যে কারণ হচ্ছে অনুভব বই নিয়ে এসেছে। তো হচ্ছে আমাদের প্ল্যানিং শুরু যেখান থেকে, সেখান থেকে আমরা স্টার্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমরা শুয়ে আছি আর বসে আছি, আর হচ্ছে অনুভব জোস করে পিকচার তুলতেছে। অনুভব যেভাবে পিকচারগুলো তুলতেছে আপনাদেরকে আমরা কিছু পিকচারগুলো দেখাই দিলাম। তারপর হচ্ছে আবারও আমরা নেক্সট পোজের দিক চলে যাচ্ছি। রুহি হচ্ছে এখানে বসে আছে বই ধরে, আর হচ্ছে যে অনুভব হচ্ছে দূর থেকে ভিউ নিচ্ছে। আর উপরের আকাশের ভিউটা এতটাই জোশ, মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। জাস্ট বুঝতেই পারতেছেন আপনারা যে এত সুন্দর সুন্দর পিকচারগুলো এসেছে, সম্পূর্ণটার পিছনে কতটা খাটনি আছে আমাদের। আমরা একের পর এক পিকচার তুলেই যাইতেছি, আর একের পর এক হইতেছে পোজ শিখাই দিতেছে হচ্ছে অনুভব হচ্ছে অনেক জোস কিছু পিকচারের কালেকশন এসেছিলো আমাদের হচ্ছে পোজের জন্য। আর শুরু থেকেই তার ছবির হাতেরটা অনেক ভালো। আর তারপরে তো আমাদের হচ্ছে যে সৌন্দর্য আছে নিজেদের মধ্যে, যাই হোক নিজেদের একটু পাম মেরে দিলাম। স্পেশালি আমাদের লোকেশনটা চুজ করা অনেক পারফেক্ট হয়েছিল, তার সাথে আমাদের দুজনের ম্যাচিং কালারের ব্ল্যাক ড্রেস। আর যে পিকচারগুলো এসেছিলো একদম অসাধারণ পিকচার এসেছিলো, ক্যামেরাতে দেখে অনেক জোস লাগতেছিলো। এডিটটা আপনারা দেখতেই পাইতেছেন। আমার এর আগে যতগুলো ব্লগ আছে সেগুলোর পিকচারগুলো আপনারা দেখতে চান, বাট হচ্ছে পিকচারগুলো এডিট করে আমাকে দিতে লেট করে, এই কারণ হচ্ছে কখনো দেওয়া হয় না। বাট আজকে যতগুলো আমরা পিকচার তুলছি বেশিরভাগ চেষ্টা করছি আপনাদেরকে হচ্ছে পিকচারগুলো দিয়ে দেখানোর এখানে, কারণ হচ্ছে যে পিকচারগুলো সে অনেক দ্রুত এডিট করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। সে অনেক বেশি পরিশ্রম করছে, দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে হচ্ছে কাদার মধ্যে সে নেমে গেছে আমাদের জাস্ট কিছু পিকচার তোলার জন্য। আর ফাইনালি অনেক জোস পিকচার পাওয়া গেছে। এখানে হচ্ছে আমরা বসে আছি, আর একটা আমি রুহিকে ভয় খাওয়াচ্ছি যে দেখো তোমাকে ধাক্কা দিয়ে দেবো, তো ওই আমাকে একদম জড়াই ধরেছিল। তারপর হচ্ছে সিজনেরও কিছু পিকচার তোলা হলো। পিকচার তোলার পর আবার হচ্ছে আমরা আমাদের পোজ নিয়ে বসে আছি। আমরা অনেক দিন থেকে ভাবতেছিলাম যে এরকম থিম নিয়ে আমরা কাজ করবো, বাট সেটা করা হচ্ছিল না, কারণ হচ্ছে থিম সিলেক্ট করা যাচ্ছিল না। যাই হোক, আমাদের এই থিমটা অনেক বেশি পছন্দ হয়েছে, স্পেশালি আমার। সে যেভাবে বলছে আমরা এক্স্যাক্টলি সেভাবে করছি। আর জাস্ট থিমটা কীভাবে বলবো, বারবার আমি থিমের কথা এই কারণে বলতেছি কারণ আপনারা পিকচারগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা জোস পিকচার এসছে। আর স্পেশালি লোকেশনটার পিছনের বট গাছটা আপনারা দেখতেই পাইতেছেন। আর আমরা বেশিরভাগ হচ্ছে যে ঘাসের মধ্যে শুয়েই ছিলাম। আর রুহি তো একটু পর বলতেছিল আমি আর পারতেছি না। মানে রুহির ফার্স্ট টাইম এতটা ধৈর্য সহকারে পিকচার তুলছে। সোহার বাচ্চা বাপের গালে জীবনে পড়াশোনা করে না, এখন একটু পড়াশোনা করছে। শুয়ে থেকে পড়াশোনা এতে আপেল। আর হচ্ছে যে অনুভবের কোন জন্মের আগে রাগ ছিল, দেখো কাল বৈশাখী ঝড় নিয়ে আসছে। আর আজকে বৃষ্টির আসছে, একদম মনে ভিজাই দিবেনি। পুরো বাংলাদেশ তাকায় আছে আকাশের দিকে যে কখন বৃষ্টি হবে। আর আমি তাকায় থাকি সবসময় আমার বউয়ের দিকে, কারণ তার দিকে আমি যদি একটু না দেখে থাকি তাহলে সে আমাকে মারতে লাগে। মুখের কথা মুখে আছে, তখন সে আমাকে মারতে লাগছে। জাস্ট একটু বইয়ের দিকে তাকাইছে আর সে সাথে সাথে আমার দিকে মারতে আসে। মানে তার কথা হয়েছে উঠতে বসতে জাগতে সবসময় সে আমার দিক তাকায় থাকবে, আমি তার দিক তাকায় থাকবো। ফাইনালি আমাদের ফটোশ্যুট শেষ হয়ে গেছে, কারণ আমরা বাসার দিকে আগায় যাবো। বাসার দিকে আগায় যেতে যে দেখতেছি যে একদম ভদ্রা থেকে যাওয়ার সময় হচ্ছে যে সূর্যটা এতটা সুন্দর লাগতেছে যে আমি বলে বুঝতে পারবো না, তাই ক্যাপচার করে নিলাম। তারপর আমরা চলে আসলাম তেরোখাদি স্টেডিয়ামের গেটের এখানে হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই আর ফুচকা খাওয়ার জন্য। বাট হঠাৎ করে এত জোস আর এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে কী বলবো। তো রুহি হচ্ছে হঠাৎ করে কিছু না বলে মারলো দৌড় বৃষ্টির মধ্যে। তো ভিজে একদম বাজে অবস্থা, সে একের পর এক ভিজতে আছে, ঘুরতেছে ফিরতেছে, লাফাইতেছে। সে অনেক দিন থেকে ভাবতেছিল যে হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজবে, বাট আমি তাকে ভিজতে একেবারেই দেই না, কারণ আপনারা জানেনই যে হঠাৎ করে বৃষ্টির মধ্যে ভিজলে কী অবস্থা হয়। আর সে আমার কথা না শুনে মারছে দৌড়, আমার কাছে পারমিশন পর্যন্ত নাই। আর এইখানে যে একদম লাফাইতেছে ঘুরতেছে, মানে এখানে ঘুরতেছে। আর সে মুখে কী বলতেছিল জানেন, লা। এক পর্যায়ে এসে আমারও হাত টেনে নিয়ে চলে গেছে স্টেডিয়ামের সামনে, কারণ তার অনেক দিনের ইচ্ছা ছিল সে বৃষ্টিতে ভিজবে আমার সাথে আর ডান্স করবার, এই সময় কেউ আমাদের ভিডিও করে দিবে, বাট এটা কখনোই হয়ে উঠেছিল না। ফাইনালি হয়ে গেছে। যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।